আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার স্নেহের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ আন্তরিকভাবে স্বাগত প্রত্যেককে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 13.2 এর নাম্বার 8 থেকে শুরু করব। এটা হবে এই অনুশীলনীর তৃতীয় পর্ব। আমরা গুণোত্তর ধারা করছি। চলো বন্ধুরা, প্রথমে আমরা কিছু গুণোত্তর ধারার সূত্র এবং প্রতীক মনে করার চেষ্টা করি। গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত আর পদ সংখ্যা n এবং n-তম পদ হলো a ইন্টু r টু দি পাওয়ার n-1 এবং যখন r এর মান 1 থেকে ছোট হয় তখন সমষ্টি s সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। আর যখন r এর মান 1 থেকে বড় হয়, যখন r এর মান 1 থেকে বড় হয় তখন সমষ্টি s সমান লেখা যায় a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। চলো এখন আমরা মূল পাঠে চলে আসি। আমরা যেহেতু নাম্বার 8 করতেছি, এই 8 নাম্বার অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এবং এসএসসি বোর্ড এক্সামে আসে এটা। এই জন্য তোমরা অবশ্যই এটা গুরুত্ব দেবে এবং এই অঙ্কটা ঘুরাই ফিরাইয়ে এটা থেকেই সৃজনশীল দেয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন চলো আমরা প্রথমে নাম্বার 8 বোঝার চেষ্টা করি। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? দেখো, আমরা n-তম পদের সূত্র জানি a ইন্টু r টু দি পাওয়ার n-1, a ইন্টু r টু দি পাওয়ার n-1। তাহলে তৃতীয় পদের সূত্র হবে a ইন্টু r টু দি পাওয়ার 3-1। তাহলে দেখো, এখানে a এবং r এর মান যদি আমরা বসাই দিই তাহলে তৃতীয় পদে ভ্যালু ফিরে যাব। এখন কথা হচ্ছে যে এখানে যেহেতু ধারা আকারে দেওয়া নেই, তাহলে আমরা তো প্রথম পদ দ্বিতীয় পদ নেই বা সাধারণ অনুপাত পাচ্ছি না। সেই ক্ষেত্রে কী করবো, এখন আমরা সেই প্রথম পদ সাধারণ অনুপাত এগুলি ধরে নেব। তারপরে এই প্রশ্ন অনুসারে আমরা দুটো ইকুয়েশন পাবো। ওই ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করলে আমরা এ এবং আর এর মানটা বের করব এবং সেই এ এবং আর এর মানটা যখন আমরা ওই সূত্রে ফেলবো তৃতীয় পদে, তখন মান বসাই দিলে আমরা কাঙ্ক্ষিত ফল পেয়ে যাব। তাহলে এখন আমরা সেই প্রশ্ন সলভ করার চেষ্টা করছি। ওকে, ধরি গুণোত্তর ধারার প্রথম পদ a লিখলাম, সাধারণ অনুপাত r, আর n-তম পদ হলো কি a ইন্টু r টু দি পাওয়ার n-1। তাহলে পঞ্চম পদ কত হবে? a ইন্টু r টু দি পাওয়ার 5-1। তাহলে 5-1 মানে কি 4, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 4। এই পদ সমান আমরা লিখতে পারি 2√3/9, কারণ এইটাও পঞ্চম পদ এইটাও পঞ্চম পদের ভ্যালু। এটি ইকুয়েশন 1 দিলাম। ওকে, এখন আমরা দশম পদ সমান লেখা যায় a ইন্টু r টু দি পাওয়ার 10-1 সমান লেখা যায় a ইন্টু r টু দি পাওয়ার 9। ওকে, তাহলে এটা হলো দশম পদ। এই দশম পদের ভ্যালু কত দেওয়া আছে? 8√2/81। আচ্ছা, এইটা হলো ইকুয়েশন 2 গেল। এখন আমরা যদি দেখো ইকুয়েশন 2কে ইকুয়েশন 1 দ্বারা ভাগ করি, তাহলে দেখো এখানে a ইন্টু r টু দি পাওয়ার 9 বাই a ইন্টু r টু দি পাওয়ার 4 সমান 8√2/81 গুণ 9/2√3। যেহেতু ভাগ আকার থাকলে গুণ হয়ে উল্টে যায়, এই কারণে আমরা এটা পেলাম। এখন ক্যালকুলেশন দেখো a কেটে যায়। এখানে দেখো এই 2 দিয়ে যদি 8 ডিভিশন করি তাহলে 4 হয়। আর দেখো এই 9 দিয়ে যদি আমি 81কে ডিভিশন করি তাহলে 9 হয়। তাহলে এখান থেকে আমরা বামে সমান চিহ্নে বামে পেলাম হচ্ছে r টু দি পাওয়ার 5, আর ডানে দেখো কি থাকলো 4√2/9√3। দেখো এই পাশে পাওয়ার আছে 5, তাহলে ডানিকটাকে এইভাবে আমরা লিখতে পারি √2/√3 হোল টু দি পাওয়ার 5 মানে হলো 4√2/9√3 হয়। আচ্ছা দেখো, যেহেতু পাওয়ার একই আছে তার সূচকের আমরা সেই সূত্র জানি, সেটা থেকে আমরা লিখতে পারি r সমান √2/√3। ওকে, তাহলে আমরা আর এই ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আর এর মানটা দিয়ে ইকুয়েশন একে বসাই। ইকুয়েশন আগে দেখো কি আছে, a ইন্টু r টু দি পাওয়ার 4 সমান 2√3/9 আছে। তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 4 সমান 2√3/9। তাহলে দেখি a আর এর ভ্যালু কত? √2/√3। r টু দি পাওয়ার 4 আছে, তাহলে পাওয়ার সেই পাওয়ার হলো কত? 4 সমান সমান 2√3/9। দেখো এটার ভ্যালুকে আমরা লিখতে পারি এইভাবে, √2 হোল টু দি পাওয়ার 4 মানে 4 হয়, আর √3 হোল টু দি পাওয়ার 4 মানে 9 হয়। ওকে, দেখো এইটা আমরা এর সাথে আর গুণ করবো আর 4 দ্বারা ভাগ করবো, তাহলে এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এখন কীভাবে ক্যালকুলেশন দেখো, এই 9 কেটে গেল। এখন 2 দিয়ে যদি 2 এর ভাগ করি 1 হয়, 2 দিয়ে যদি 4 এর ভাগ করি তাহলে 2 হয়।
তাহলে উপরে কী থাকলো? দেখো √3/2 থাকলো। তাহলে এর ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, এখন এর ভ্যালু পেলাম, সাধারণ অনুপাত আর এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এখন আমরা তৃতীয় পদ, হ্যাঁ, তাহলে তৃতীয় পদ সমান কি লেখা যায়? a × r⁻³ হ্যাঁ, ওকে, 3 - 1 মানে a × r² হয়। এ দেখো এর ভ্যালু হলো √3/2 ইন্টু আর এর ভ্যালু √2/√3 হোল টু দি পাওয়ার স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো এইটা সমান √3/2 আর এটা সমান লেখা যায় 2/3। এই 2 কেটে যায়। এখন এই 3 মানে √3 × √3, তাহলে কাটাকাটি করলে 1/√3 হবে। তাহলে আমরা তৃতীয় পদের ভ্যালু পেয়ে গেলাম। কি বলো, তাই না? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো থেকো তোমরা, সুস্থ থাকবে। ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।